আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে লাউ শাকের রেসিপি। শীত আসলে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। সব ধরনের শাকই আমি কম বেশি খেয়ে থাকি, তবে লাউ শাকটা আমি একটু বেশি পছন্দ করি। আর আমার মতো লাউ শাক কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা, আমি লাউ শাক রান্না করার জন্য এখানে মশলার সাথে গুঁড়ো মাছ কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পর আমি মাছটাকে আলাদা করে নিলাম মশলা থেকে। মাছটাকে আলাদা করার পর আমি মশলার মধ্যে লাউ শাক দিয়ে দিলাম। লাউ শাকের মধ্যে আমি কয়েকটা নতুন আলু আর সিম দিয়ে দিছি। তো আমি লাউ শাক মশলার সাথে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম। আর এখন আমি সেই কষিয়ে রাখা মাছ কাটা আলাদা করে নিলাম। কাটাগুলো আমি বিড়ালকে দিয়ে দেব। আমার পাকঘরের পাশে বিড়াল এসে বসে থাকে, ওদের দিয়ে দিলাম। আর মাছগুলি আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি শাকের সাথে মাছ ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আতপ চালের গুঁড়া, 1 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া আমি ওই যে প্যানটা আমি মাছ বেছেছিলাম ওই প্যানটার মধ্যে গুলে নেব। আর আতপ চালের গুঁড়াটা পানির সাথে গুলে নেওয়ার পর আমি শাকের মধ্যে দিয়ে দেব। শাকে দেওয়ার সাথে সাথে আমি নেড়ে নেব, না হয় দলা পাকিয়ে যাবে। আর এই আতপ চালের গুঁড়োটা দেওয়াতে শাকের স্বাদটা বেড়ে যায় আর শাকটা একটু ঘন হয়, খেতে খুব স্বাদ লাগে। তো বন্ধুরা, আমার শাক রান্না হয়ে গেল। সবশেষে আমি কাঁচামরিচের ফালি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। শীত আসলে নানা ধরনের শাকসবজি পাওয়া যায়, আর এসব শাকসবজিতে নানা ধরনের পুষ্টি রয়েছে, পুষ্টিগুণে ভরপুর। তো বন্ধুরা, আজকে ছিল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।